সিরাজগঞ্জের অসুস্থ নীরুকে দেখতে গেলেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে। সোমবার ২০ অক্টোবর ২০২৫ বিকেলে ১৯৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথ কাঁপানো বিএনপির অকুতোভয় বীর সৈনিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ইরশাদুর রহমান নীরু ভাই দীর্ঘদিন যাবৎ ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে ঘরবন্দি রয়েছেন। সোমবার বিকেলে এ খবর জানার পর বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ওনার খোঁজখবর নিতে মুক্তারপাড়ার নীরুর নিজ বাসভবনে ছুটে যান এবং তার সার্বিক খোঁজখবর ও পরিবারের সাথে কুশল বিনিময় করেন। এ সময় অসুস্থ সহযোদ্ধা এরশাদুর রহমান নীরু বাচ্চু ভাইসহ সবাইকে একসাথে পেয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বাচ্চু ভাইকে বুকে জড়িয়ে ধরেন। সাইদুর রহমান বাচ্চু এ সময় আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন এবং পরিবারের সবাইকে সান্ত্বনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানবীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, আহসানুর কবির বাবু, রাজু আহমেদ, আহসান হাবিব উজ্জ্বল, শাহরিয়ার হোসেন সবুজ, শাহাদত হোসেন প্রমুখ।